দিয়ে জনগণের সামনে আপনাদের বিচার করবে। আমরা দেখেছি কিছুদিন আগে গণমাধ্যম স্বাভাবিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনা বলেছে ডিসেম্বরে নাকি তিনি আসছে। কালকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমি বলতে চাই, বাংলাদেশের জন্য ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়, কিন্তু তারা শুধু কথাই বলতে পারে, আসার কোন নামগন্ধ আমরা দেখি না। আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি, সমস্যা নাই, কিন্তু এর আগে ভারতে কানাডাররা এবং ভারতীয় এজেন্ডা যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তারা যেভাবে অবৈধ পোষণ করার চেষ্টা করছে, ভারতীয় লোকজনকে বাংলাদেশে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, ভারত থেকে দয়া করে সেই সকল আওয়ামী পেটাদের, সেই সকল দালালদের আপনারা বাংলাদেশে পোষণ করুন। বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে, এই রাজুতে নেমে, শাহবাগে, বীর চট্টলায় যেভাবে আওয়ামী প্রতিরোধ করেছিল, জুলাই 24-এ তারা যেভাবে পুলিশ বাহিনী এবং পুলিশ লীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যে দমন করেছিল, আবারও সেই কামব্যাককারী আওয়ামী লীগদের আবার জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি। এই বাংলাদেশ থেকে জুলাই মরে নাই, জুলাই কখনো মরবে না। আপনাদেরকে আরেকটি বিষয় মনে করে দিতে চাই, সাধারণ জনগণ আপনারা তাদের কথায় কান দিবেন না। আপনারা বিশ্বাস রাখুন, যতদিন বাংলাদেশে জুলাইয়ের অস্তিত্ব রয়েছে, যতদিন এই দেশে ছাত্র অধিকার পরিষদের মতন বিপ্লবী সংগঠন রয়েছে, এই সংগঠন থাকতে জুলাই অস্তিত্বের কোন প্রকার ডাক করতে দেব না। এবং ছাত্র অধিকার পরিষদ বেঁচে থাকতে আওয়ামী লীগের প্রযোক্তাদের কোন রকমের কামব্যাক খুঁজে দিব না। কাজেই আজকে এই জুলাই মাসে আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করে জানাতে চাই, আমরা জুলাই শহীদদের জানাতে চাই এবং সম্প্রদায়কে সম্মান জানাতে চাই। আমাদের মন থেকে শহীদ তাসার, শহীদ জিয়াদ, শহীদ বিদারা কখনো মনে নাই। আবু সাইদ মুগ্ধরা আমাদের মধ্যে জীবিত আছেন, আমরা থাকতে আওয়ামী লীগকে আর কামব্যাক করতে দেব না। সবাইকে ধন্যবাদ। সাদমান আব্দুল্লাহ বলেছেন আমরা ডিসেম্বর পর্যন্ত শেখ হাসিনার জন্য অপেক্ষা করতে রাজি। আমি বলতে চাই ডিসেম্বর না, আপনি আগেই আসুন। আপনাকে আমরা এখনই গ্রহণ করতে রাজি আছি। আপনি আসুন, আপনাকে রিসিভ করার জন্য আমরা বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করব। আপনার যদি সাহস থাকে আপনি আসুন। আপনি বলছেন আপনার সাংবাদিক মতো নিয়ে ডিসেম্বরে আসবেন, আর এই দেশে যারা চুনুপুটি আছেন, যারা লাফালাফি করতেছেন শেখ হাসিনা আসবে। আপনাদের বলতে চাই, যদি লজ্জা থাকে আর যদি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে না আসে, তাহলে আপনারা শেখ হাসিনার নামে আর কোনদিন বাংলাদেশের আওয়ামী লীগ নামে আর রাস্তা নামার চেষ্টা করবেন না। আমরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্রদের পরিষদের সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি। কামব্যাক করতে করতে যতদূর আসছেন ওইখান থেকে বের করেন, আর আইসেন না। আমাদের রক্তের উপর দিয়ে আপনাকে এই দেশ থেকে আমরা বিদায় করে দিচ্ছি, তার আশার দুঃসাহস দেখাবেন না। ছাত্র অধিকার পরিষদের থেকে 11 জন শহীদ হয়েছে। আমার ভাই শহীদ জিয়াদ, শহীদ হৃদয়, শহীদ রাসেল সহ 11 জনের রক্তের উপর দিয়ে আপনাকে আসতে হবে। চিন্তা করে দেখেন, আপনি আসবেন কি দিল্লিতে আছেন ওখানেই থাকবেন। সংগ্রামে উপস্থিত বন্ধুগণ, আসবে করে উনি আসতে চায় কিন্তু আসতে পারে না, কারণ বুঝে গেছে বাংলাদেশের জনগণ উনাকে বিদায় দিয়েছে 5 তারিখে। এখন যদি উনি আসতে চান, সবচেয়ে বড় ভুল করবেন। উনার বয়স হচ্ছে, আশেপাশের কারা আছে ওনাকে বুদ্ধি দেয়, আমার বুঝে আসে না। তবে উনাকে যদি সৎ পরামর্শ দিয়ে থাকেন, তাহলে সেখানে শেষ জীবন, দিল্লিতে শেষ জীবন যিনি তিনজনে কাটাতে পারে সেই ব্যবস্থা করবেন। আপনাদের উপস্থিত বন্ধুগণ,
আজকে বনে বাজারে জলা জঙ্গলে বিভিন্ন জায়গায় 5-6 হাজার টাকার বিনিময়ে বা এই খাদ্য বিতরণ কর্মসূচির বিনিময়ে নামে এরা সবাই মিছিল করছে। সাহস থাকলে আমাদের মতো আমরা যে সময় মিছিল করতাম বন্ধুকের মনের দাগায় দাঁড়িয়ে সাহস থাকলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে বলছি আপনারা আমাদের সামনে আসুন। আপনারা বলেন কয়েকজনকে দেখলাম গাজীপুরের সভাপতি নাকি নাসির বলেন এই দেশ করা যাচ্ছে দেশের ভিতরে আসছে ভিডিও বার্তায় হচ্ছে প্রশাসন ছাড়া নাকি আমরা 10 মিনিট টিকতে পারবো না। স্পষ্ট করে বলতে চাই এই প্রশাসন ছাড়াই আমরা 5 তারিখ ঘটিয়েছি, এই প্রশাসন ছাড়াই আমরা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি। আপনাদের যদি খেলতে মন চায় আপনারা আসুন, আমরা প্রশাসন ছাড়া এই দেশের জনগণ যথেষ্ট রয়েছি এই আওয়ামী লীগকে ঝাড়ু বিদায় করে একেবারে সারা জীবনের জন্য দেশের বাইরে পাঠাতে। ধন্যবাদ সবাইকে।